ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একবার একটা গল্প বলেছিলেন। গল্পটি সবার সাথে শেয়ার করছি। এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন একটা সিংহ তার পিছু নিয়েছে। তিনি সিংহটাকে দেখে প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে তিনি একটি পানিহীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে ওই কুয়োতে দিলেন ঝাঁপ। কুয়োতে পড়তে পড়তে তিনি হঠাৎ একটা দড়ি দেখতে পেলেন। দড়িটি ঝুলন্ত অবস্থায় ছিল। তারপরে তিনি দড়িটিকে খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কুয়ার নিচে একটু চেয়ে দেখলেন বিশাল একটা সাপ নিচে নামার অপেক্ষায় আছে, কখন সে নিচে নামবে। বিপদের উপর আরো বিপদ। তারপর তিনি দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। এমন হিমশিম অবস্থায় কি করবেন? যখন তিনি বুঝতে পারছিলেন না, তখন হঠাৎ তার সামনে কুয়াতে লাগানো একটা মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে তা চেটে দেখলেন। সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ, নিচে হাঁ করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা বেমালুম ভুলেই গেলেন। ফলে তার বিপদ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ালো। ইমাম গাজ্জালী রহমতুল্লা আলহি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সাপটি হলো কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করে বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন, আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের জীবনের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটাই বাধ্য।